হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমরা শাড়ি পরে একেবারেই রেডি হয়ে নিয়েছি। আর যদিও আমি পুরোপুরিভাবে রেডি হইনি, সবে রেডি হচ্ছি। রেডি হয়ে এই যে পিঙ্কি দিকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়লাম। কোথায় যাবো বলো তো? যাবো আজকে নৈহাটি। আগের দিনের ওয়েদার তো মেঘলা ছিল, তবে আজকের ওয়েদারও সকাল থেকে মেঘলা। আগের দিন তো বৃষ্টিও হয়েছিল যদিও, তবে আজকে ভাবছিলাম জানি না বৃষ্টি হবে কি না, তাও কিন্তু ছাতা হাতে করে একদম বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। কারণটা ছিল আমরা বড় মায়ের পুজো করতে যাচ্ছি। আমি, বাবা, মা, তিয়াস আর হচ্ছে তোমাদের দাদাভাই, আমরা এই কয়জনে মিলে যাচ্ছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না। যেহেতু এইরকম ওয়েদার, তো এই ওয়েদারে ও যদি একটু ভিজে যায় তাহলে জ্বর ঠান্ডা লেগে যাবে, তার জন্য আরও ওকে রেখে এসছি। তো ওপরে কাকিমার কাছেই রেখে এসেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে ওপরে কাকিমাদের সঙ্গে ও থাকতে কতটা ভালোবাসে। তো যাই হোক, পুজো করতে যাচ্ছি মা বাবার সঙ্গে, তাই ভাবলাম যে একটু শাড়ি পরি। আর শাড়ি পরতে তো বেশ ভালোই লাগে, তার জন্য। আর যে শাড়িটা আজকে আমি পরেছি ওটা আমার বিবাহবার্ষিকীতে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো শাড়িটার কালারটা কিন্তু বেশ ভালো। এমনিতেই অরেঞ্জ কালারের শাড়ি আমার একটু বেশ ভালোই লাগে। দিয়ে আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। আর হ্যাঁ, এবার বলি যে পুজো করতে যাচ্ছি কারণটা কি হঠাৎ করে। কিছুদিন আগেই আমরা গেছিলাম পুজো করতে। আসলে যখনই মন বলে যে যাই একটু মায়ের পুজো করে আসি, তখনই কিন্তু যাওয়া হয়। তোমাদের দাদাভাইও কিন্তু মন থেকে বড় মাকে খুব মানে এবং পুজো আচরা ও মানে আমি যদি বলি চলো যাই, কিংবা ও আমাকে কখনো বলে চলো পুজো করে আসি, ঠিক আছে চলো, এরকমটা। তো আজকে যাওয়ার কারণ হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই অনেকদিন ধরেই ভেবে যাচ্ছিল যে মায়ের পুজো করবে। তো সেই জন্য আর কি পলতাতে হঠাৎ করে মা বাবা আসে। মেইন কারণ ওটাই ছিল যে নৈহাটি যাবে এবং পুজো করবে। তো বাবার মন অনেক দিন ধরেই টানছিল পুজো করবে পুজো করবে। তো ফাইনালি বাবা মাকে নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। তো বাবা মায়ের জন্যই বলতে পারো আমাদেরও নৈহাটি যাওয়া হচ্ছে বড় মায়ের পুজো করতে। তো অনেকেই আসে। আর এই যে মেঘলা ওয়েদার, ভেবেছিলাম হয়তো এই ওয়েদারে যাচ্ছি হয়তো বা লাইনে দাঁড়াতে সেরকম একটা হবে না, তবে গিয়ে দেখি এই ওয়েদারেও কিন্তু অনেক লোকজন সাথে সাথে বলে বড় মা সবার ডাক শোনে, সবাই দূর দূরান্ত থেকে চলে আসে মায়ের পুজো করতে। যাই হোক, এখান থেকে ডালা কিনে নিলাম। আগের বার এসে তো তোমাদের দাদাভাইয়ের জুতোটা হারিয়ে গেছিলো, তো মানে যে দোকানে রাখা হয়েছিল এবার আর সেই দোকানে যাইনি, অন্য একটা দোকানে বস্তায় করে রেখে দিলাম। তো এবার আর হারানোর মানে চুরি হওয়ার চান্স থাকবে না। ওগুলো হারানো না, অ্যাকচুয়ালি চুরি বলে। তো যাই হোক, অনেক ধরনেরই লোকজন থাকে তাই না সব জায়গায়। তো চলো এবার পুজোটা করে নিই, এবার লাইনে দাঁড়াবো। তারপর তো গরমকাল তো চলে এলো, আর এই গরমে কিন্তু ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তার জন্য কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি নিজে কোন সানস্ক্রিন ইউজ করি এবং তোমাদেরও বলবো সেটার গুণাগুণ। তো দেখো, গরমকালে কিন্তু রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাস্ট। বাজারে কিন্তু অনেক রকমেরই সানস্ক্রিন পাওয়া যায়, আর যেগুলো ইউজ করলে কিন্তু আমাদের মুখে সাদা দাগ হয়ে থাকে, মুখটা কেমন ভারী ভারী লাগে, তৈলাক্ত লাগে, তো সেই সব প্রবলেম একদমই হবে না। তোমরা যদি মামাআর্থের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন ব্যবহার করো, তাহলেই কিন্তু তোমরা সূর্যের ক্ষতি থেকে স্কিনকে রক্ষা করতে পারবে। তাই বলবো মামাআর্থের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন দিয়ে তোমার ডেলি গ্লো বাড়াও। এর মধ্যে SPF 50 এবং PA++++ সহ এই সানস্ক্রিন তোমার স্কিনকে কোনো সাদা দাগ ছাড়াই পর্যাপ্ত সূর্য সুরক্ষা দেয়। ভিটামিন সি দিয়ে তৈরি সানস্ক্রিন ত্বককে উজ্জ্বল করে এবং ইউভি রশ্মি থেকে কিন্তু রক্ষা করে। হলুদের গুণাগুণে পরিপূর্ণ একটি সূর্যের সংস্পর্শে আসা ক্ষতিগ্রস্ত ত্বককে নিরাময় করে এবং তোমার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা দিয়ে পুনর্জীবিত করবে। এখানেই শেষ নয় বন্ধুরা, এটি একটি হালকা এবং ননস্টিকি টেক্সচারের সাথে আছে, যা কোনো তৈলাক্ত অবশিষ্টাংশ ছাড়াই কিন্তু তাৎক্ষণিকভাবে শোষিত হয়। মামাআর্থের এই সানস্ক্রিন টক্সিন ফ্রি অ্যান্ড মেড সেফ সার্টিফাইড, যার অর্থ হচ্ছে এটি তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারবে। এবার তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পারবেন, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব অ্যাপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। তো মামাআর্থ নিজেদের অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে। তোমরা যদি স্ক্রিনে দিয়ে আমার এই প্রোমো কোড ইউজ করো এক্সট্রা 2025, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে মামাআর্থ.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। তো মামাআর্থ কিন্তু তোমাদের কথা শোনে, তাই বলবো মামাআর্থের প্রোডাক্ট তোমরা
তোমরা ব্যবহার করো এবং তোমাদের মতামত শেয়ার করো। তোমাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু মামাআর্থের প্রোডাক্ট আরো বেশি করে আপডেট করছে। মামাআর্থ কিন্তু সবসময় সর্বদা উন্নত মানের গবেষণা করে এবং তাদের নিজেদের প্রোডাক্টগুলিকে আপডেট করে। এই মামাআর্থের প্রোডাক্ট তোমরা ব্যবহার করো এবং তোমাদের মতামত শেয়ার করো। আমি তোমাদেরকে বললাম যে মামাআর্থের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও পেয়ে যাবে। আর তাছাড়াও কিন্তু তোমাদের জন্য এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবে। তো চলো টাটা। অবশ্যই গরমে সবাই সানস্ক্রিন ব্যবহার করো, ঠিক আমার মতো। আজও ব্লগটা এখানে লাইব্রেরি দিয়ে করছি। আর আজকে নৈহাটি এসছি বড় মায়ের পুজো করতে। আর দেখো তিয়াস, বাবা, সবাই বাজে। এখনো কোথায় পুজো স্টার্ট হয়নি, লাইব্রেরি তো সব একভাবেই রয়েছে, তার জন্য। তো চলো আজকে তোমাদেরকে বড় মাকে দেখাবো। এই দেখো ডালা কিনে নিয়েছি, ডালা কিনে দেখিয়েছি। ওরা সবাই বড় মার টিকা লাগিয়েছে, আমি লাগাইনি, পড়লাম। টিকার উপর মানে ত্রিশূলের ওপরে বড় মা লাগিয়ে একটু নিচে দিলে ভালো লাগে। তো আমি আর মা মিলে গঙ্গার পাড়ে এলাম, ওই অবধি আর গেলাম না। দূর থেকেই তোমাদেরকে গঙ্গা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো দণ্ডি কাটছে পরপর তিনজন। এখনো ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে না, পার্কিং করেছে। তাহলে তুমি জায়গাটা নিয়ে চলে এসো। আমি যাচ্ছি করে খাবো, চলে অনেকটাই পৌঁছে গেছি, আর অল্প একটু তারপর মায়ের দর্শন পাবো। পুজো শেষে আমরা চলে এসেছি একটা দোকানে, এখান থেকে এখন লুচি তরকারি খেয়ে নেবো, খেয়ে তারপর উপোস ভাঙবো। কেমন লাগছে বলো? আমরা কলকা পৌঁছে গেছি। এখন ওই ঘড়িতে 11টা কি 10টা 44 বাজে। করবো ধীরে সুস্থে, যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। মা বাবার পেছনে আছে। আমরা চলে এসেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা একটু বাজার করতে গেছে, বাড়ি গিয়ে রান্না করবো। তো বাবা বললো পটল নেবে আর টমেটো, আর ওই যে মা তিয়ার সামনে হাঁটছে। তো খুব
কে বলো কি খবর? এই তো খুব ভালোভাবে পুজো করে এলাম বাড়িতে। এখন গিয়ে রান্নাবান্না করবো। আমার মেয়েটা কী করছে কী খেয়েছে সেটাই ভাবছি। মামামকে যেহেতু রেখে গেছিলাম, দেখতেই পাচ্ছ এই ওয়েদারে নিয়ে নিই। তাছাড়া মামার শরীরটাও খারাপ, তার জন্য ওপরে কাকিমাদের কাছে রেখে গেছিলাম। আমরা যখন যাই ও ঘুমিয়েছিল ওদের কাছে। তো এবার দেখি ভেতরে গিয়ে কী অবস্থা, কী করছে। তো চলো গিয়ে ফ্রেশ হবো, তারপর আবার আসবো।